8ই জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা। বছর শেষে মেলার প্রস্তুতি তুঙ্গে। পরিকাঠামো থেকে পূর্ণার্থীদের নিরাপত্তার বাড়তি নজরদারি, থাকছে ঢালাও ব্যবস্থাপনা। বছর পড়লেই গঙ্গাসাগর মেলা। প্রতিবারের মতো এবারও চলছে জোর কদমে প্রস্তুতি। পুণ্য স্নান থেকে ভক্ত সমাগমে কোনো রকম ত্রুটি রাখতে নারাজ জেলা প্রশাসন। তাই মেলা প্রাঙ্গণ নিরাপত্তার ঘেরাটোপে রাখার সিদ্ধান্ত প্রশাসনের। 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। 14ই জানুয়ারি সকাল 6:50 থেকে 15ই জানুয়ারি সকাল 6:50 পর্যন্ত চলবে পুণ্য স্নান। পুণ্যার্থীদের সুবিধার্থে যাতায়াত সহ একাধিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত সুন্দরবন প্রশাসনের। এদিন সাংবাদিক বৈঠক করে ওইসব ব্যবস্থাপনার কথা জানান দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। যা ম্যাডামের ইনস্ট্রাকশন থাকে, যা মাননীয় সিএসআর এর ইনস্ট্রাকশন থাকে, সেইভাবে বিচে সাফিসিয়েন্ট লাইটিং, সেফটি অ্যারেঞ্জমেন্টস, এবার ম্যাডাম বিশেষ নজরদারি দিয়েছেন ওয়াচ টাওয়ার উপরে। সেই ওয়াচ টাওয়ার কিছু পুলিশের এন্ড থেকে হয়, উনি আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন রিগার্ডিং ড্রোন। তো আমাদের ড্রোনের সংখ্যা আমরা একটু বাড়াচ্ছি, এন্ড ড্রোনের আমাদের কিন্তু 24/7 সেই নজরদারি থাকবে। এবছর গঙ্গাসাগর মেলা নিরাপত্তায় প্রায় 13,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড, এনডিআরএফ, এসডিআরএফ, ইন্টেলিজেন্স টিম, বাইক বাহিনী, অ্যান্টি ক্রাইম প্যাট্রোলিং টিম, উইনার্স টিম, বম্ব স্কোয়াড ও একাধিক পুলিশ সহায়তা কেন্দ্রের ব্যবস্থা থাকবে। 1150টি সিসি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে চলবে মনিটরিং। থাকবে 2500 সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। নজরদারির জন্য থাকছে একাধিক ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম। পুলিশের মেগা কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টার নজরদারি চালানো হবে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক থাকায় গঙ্গাসাগর মেলায় বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সাগরদ্বীপকে বাড়তি সুরক্ষা বলয়ে রাখা হবে। কোস্টগার্ড, এনডিআরএফ, নেভি, তারপর আমাদের পুলিশ টিম, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, আর্মড ফোর্স, ওয়াচ টাওয়ার্স, সিসিটিভি সার্ভিলেন্স, ড্রোন সার্ভিলেন্স and riverine patrolling, এই সব কিছু মনিটরিং চলছে। এই ছাড়া আমাদের ইন্টেলিজেন্স টিম সব জায়গা থেকে আমরা অলরেডি ডিপ্লয় করে রাখলাম, এন্ড এই কাজগুলো শুরু হয়ে আছে। প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগরের পরিবহন ব্যবস্থা আরও সহজ করে তুলতে উদ্যোগী প্রশাসন। গতবারের তুলনায় বাড়ানো হয়েছে বার্জের সংখ্যা। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে ভেসেল এবং জেটি ঘাটও। গত বছর 6টি বার্জের পরিবর্তে 9টি বার্জের ব্যবস্থা করা হয়েছে। কুয়াশার জন্য থাকছে একাধিক ফগলাইট, ভেসেল, অ্যাম্বুলেন্স, গাড়ি, জিপিএস ট্র্যাকারেরও ব্যবস্থা করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য থাকবে হেলিকপ্টার। দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা গঙ্গাসাগর। প্রতি বছর গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান এই সাগর পাড়ে। তাই মেলার পরিকাঠামোতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তার দায়িত্বে থাকছে 150টিরও বেশি এনজিও এবং হ্যাম রেডিও। প্রত্যেকদিন সাগরের তট পরিষ্কারে নিয়োজিত থাকবেন 3000 কর্মী। 12,000 স্থায়ী অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও করা হবে। নামখানা, লট 8, সাগর, কলকাতা সহ 5টি জায়গার হাসপাতালে বেশ কিছু বেড সংরক্ষিত থাকবে। 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্স থাকবে। থাকছে সোলার লাইটের ব্যবস্থা। বয়স্ক এবং বাচ্চাদের নিরাপত্তায় বিশেষ জোর। কিউআর কোডযুক্ত ব্যান্ড পরানো হবে হাতে। যে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ওই ব্যক্তির পরিবারের যাবতীয় তথ্য। ইতিমধ্যেই গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন সাধু, সন্ত ও পুণ্যার্থীরা। পুণ্য স্নানের সময় কোনো রকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেদিকেই বিশেষ নজর দিচ্ছে জেলা ও পুলিশ প্রশাসন। শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।